আচার বানানোর মশলাটা তৈরি করে নিব। আর আচার বানানোর মশলাটা তৈরি করতে এখানে যা যা উপকরণ লাগছে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, লাল সরিষা, মৌরি, সব, পাঁচফোড়ন, আস্ত ধনিয়া ও সাদা সরিষা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তেজপাতা। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। এটা ভেজে যখন মচমচে হয়ে যাবে তখন চুলাটাকে আমি অফ করে দিব। আর একসাথে আমি অনেকগুলো আচারের মশলা বানিয়ে নিয়েছি, কারণ আমি অনেকগুলো আচার বানাবো। বারবার আচারের মশলা না বানিয়ে আমি একচুটে অনেকগুলো আচার মশলা বানিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিব। আর ব্লেন্ডার জারের মধ্যে এইভাবে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমার মশলাটা তৈরি হয়ে যাবে। আর এই মশলাটা দিয়েই আচার বানালে আচারের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার হয়ে গেছে, দেখতে কত সুন্দর আর কালারটাও দারুণ হয়েছে।